বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের গরুথুনি একাদশী। বৈশাখের কৃষ্ণপক্ষীয় গরুথুনি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আপনার চরণে দণ্ডবত প্রণাম। বৈশাখ মাসের একাদশী কি নামে পরিচিত এবং তার মহিমা কি রূপ তা কৃপা পূর্বক কথন করুন। ভগবান বসুদেব বললেন, রাজন, বৈশাখের কৃষ্ণপক্ষের একাদশীর নাম গৌরথুনি। এই একাদশীর ব্রত পালন সদা সুখদায়ক, সৌভাগ্যদায়ী এবং পাপের হানিকারক। দুই লোকেই সমস্ত প্রকার ভোগ ও অন্তে মোক্ষ প্রদানকারী এই ব্রত সর্বপালনীয়। এই ব্রত পালনে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি অনেক রাজা স্বর্গলোক প্রাপ্তি হয়েছেন। কেউ যদি 10,000 বৎসর তপস্যা করে তার সমান ফল একবার শ্রদ্ধাপূর্বক বরুথুনি একাদশী করে পাওয়া যায়। মহারাজ, ঘোড়া থেকে হাতি দান শ্রেষ্ঠ, আবার ভূমিদান তার থেকেও মহান। ভূমিদানের থেকে অধিক মহত্ব তিল দান কার্যে। তিল দান থেকে বড় হলো স্বর্ণদান। স্বর্ণ থেকে অধিক দান অন্নদান, কারণ দেবতা, পূর্বপুরুষ ও মনুষ্যকুল অন্ন প্রসাদ দ্বারাই তৃপ্ত লাভ করে। বিদ্বান পুরুষেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে জানিয়েছেন। উপরোক্ত সমস্ত দানের থেকে বড় দান হল বিদ্যাদান। মনুষ্য বরুথুনি একাদশী করলে বিদ্যাদানের ফল লাভ করে। যে সব পাপিষ্ঠ মোহ পরবশ হয়ে কন্যার উপার্জনের জীবিকা নির্বাহ করে, তাদের পুণ্য শেষ হলেও পর যন্ত্রণাময় নরকে যায়। যে আপন শক্তি অনুসারে ও অভিশনে সজ্জিত করে নিজ কন্যাকে পবিত্রভাবে দান করে, তার পুণ্যের গণনা চিত্রগুপ্তও করতে পারে না। এই একাদশী ব্রত করে মানবকুল এমতো পুণ্যের অধিকারী হয়। দশমী তিথিতে 10 প্রকার ত্যাগ প্রয়োজন, যেমন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, কোদা, শাক, মধু, অন্ন প্রদত্ত 2 বার ভোজন তথা মৈথুন। আবার একাদশীর দিন জুয়া খেলা, নিদ্রা, পান খাওয়া, দাঁতন ব্যবহার, পরনিন্দা করা, প্রতারণা করা, চুরি, হিংসা, মৈথুন এবং ক্রোধ তথা মিথ্যা ভাষণ, এই 11 প্রকার অবশ্যই ত্যাগ করতে হবে। দ্বাদশী তিথিতে ওই প্রকার কাঁসার পাত্রে ভোজন, মাংস, মধু, তেল, সুরাপান, দুশ্চরিত্রা নারীর সাথে বাক্যালাপ, ব্যায়াম, বিদেশ গমন, 2 বার ভোজন, মৈথুন, বলদ টানা, গাড়িতে গমন ও মুসুর, এই 12 প্রকার বস্তু নিষিদ্ধ। এই রূপে বরুথুনি একাদশী ব্রত পালন করতে হয়। সারা রাত্রি জাগরণ করে যারা ভগবান মধুসূদনের পূজা করে সে সর্বপাপমুক্ত হয়ে পরম গতিপ্রাপ্ত হয়। যারা মৃত্যু ভয়ে ভীত, তাদের মৃত্যু ভয়ে দূরে যাবে। এই ব্রত পাঠে ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং মনুষ্য সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রতিষ্ঠিত হয়। হরিওম হরিওম হরিওম। এই হলো বরুথুনি একাদশীর মাহাত্ম্য কথা তোমাদেরকে পড়ে শোনালাম। এবার তোমাদের বলবো 2026 সালে বরুথুনি একাদশী উপবাস 13ই এপ্রিল সোমবার পালন করা হবে। এই দিনটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। উপবাস ভাঙার বা পালনের সময় 14ই এপ্রিল মঙ্গলবার সকাল 6:54 থেকে সকাল 8:31 মধ্যে হবে। 2026 সালে বরুথুনি একাদশীর বিস্তারিত বলছি। এবারে একাদশী বিস্তারিত উপবাসের তারিখ 13ই এপ্রিল 2026 সোমবার। পালনের সময় 14ই এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 6:54 থেকে সকাল 8:31 পর্যন্ত। একাদশী তিথি শুরু 12ই এপ্রিল 2026 তারিখে রাত্রি 1:16। মতান্তরে 13ই এপ্রিল। একাদশী তিথি শেষ 14ই এপ্রিল 2026 তারিখ রাত 1:08 থেকে। এর
বার বলবো, এটা তো তোমাদের আমি বললাম একটা ক্যালকুলেশন করে একটা সময় নির্ধারিত তোমাদের বললাম। এরপর তোমরা যেভাবে করো, যারা যেভাবে করো, যাদের গুরুচরণ আশ্রয় করেছো তাদের গুরু নির্দেশ অনুযায়ী এক একজন এক একভাবে করে। কেউ ধরাটা করে, আবার কেউ ছাড়াটা করে, কারণ ব্রহ্মমুহূর্ত যেদিন পাওয়াবে সেদিনই করতে হবে, এই হচ্ছে মধ্য কথা। কারণ কেউ কেউ ব্রহ্মমুহূর্তটা করে, আবার কেউ কেউ প্রথম দিনটাও করে। হ্যাঁ, মঙ্গলবার পড়ছে যখন, মঙ্গলবার সকাল 6:54 থেকে সকাল 8:31 মধ্যে পড়ে যাবে, তার মানে ব্রহ্মমুহূর্ত পাচ্ছে না। হ্যাঁ, মানে ব্রহ্মমুহূর্ত পাবে তার পরের দিনকে। এবার তোমরা তোমাদের মতন পাঁজি দেখে তোমাদের গুরু যা নির্দেশ আছে সেই মতো তোমরা পালন করবে। যাই হোক, তোমাদের মোটামুটি একটা হালকা আভাস দিলাম, এবার তোমরা যেভাবে পালন করবে তাই ভালো। এইটাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।